আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যেখানে আসছি এই জায়গাটার নাম শেতাবগঞ্জ। আর এই রোডটি শেতাবগঞ্জ থেকে চলে গেছে বকুলতলা। এখান থেকে বকুলতলা প্রায় 6 কিলোমিটার। এখান থেকে সামনে গেলে বকুলতলা। আমরা এখানে আসছি কয়েকজন ফ্রেন্ড মিলে আজকে ঘুরতে আসছি। ওই যে আমাদের গাড়ি পার্কিং করা আছে। আসলে আমাদের আশেপাশে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু আসলে আমরা সেগুলো হয়তোবা খুঁজে পাই না, নয়তোবা আমাদের দেখার চোখ যদি না থাকে তাহলে আমরা কিভাবে দেখব? এই যে এত সুন্দর প্রকৃতি, এগুলো দেখার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন, তাই না? এই জায়গাটাতে আসে কেমন লাগতেছে তোমাকে? অনেক সুন্দর লাগতেছে। এই জায়গার খোঁজ কিভাবে পাইলাম? কোনো এক বন্ধু তার সে রেজাউল করিম, সে বললো যে এই জায়গাটা অনেক সুন্দর নাকি দেখতে, তো চলে আসলাম আর কি দেখার জন্য। আসলে এখানে না আসলে কেউ বলে বোঝাতে পারবো না যে কেমন জায়গাটা, চাই যে জায়গাটা আসলে কেমন না দেখতে চাই, সামনে আসে নিজ চোখে না দেখলে বুঝতে পারবে না। ধন্যবাদ রহমান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এখানে আমাদের দাদা আছে, মনীষদা। হ্যালো মনীষদা, কি করতেছেন? ফটোশুট করতেছেন? আচ্ছা আচ্ছা, কি ছবি তুলে কেমন লাগতেছে? জায়গাটা কেমন? জায়গাটা অনেক সুন্দর, গাছগাছালিগুলো অনেক সুন্দর। যেহেতু শীতকালে আমরা সবাই জানি যে গাছ নিজে পাতা পরিবর্তন করে, এই যে সবুজ যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং একটা মনোরম পরিবেশ। এখানে প্রাকৃতিক ছোঁয়ায় আমরা সবাই আজকে একটু সময় কাটাবো বলে এখানে আসি। 85 কিলোমিটার জার্নি করে শুধুমাত্র এই দৃশ্যটি দেখার জন্য আসি। অবশ্যই ভালোভাবে দেখে আসছি, না হলে তো আসতাম না। তো ঠিক আছে, আমরা প্রকৃতি দেখতে থাকি, আপনি ছবি তুলতে থাকেন, আপনাকে ডিস্টার্ব না করি। সাদমান, এখানে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসছে এখানে। আচ্ছা আচ্ছা, তো কেমন দেখলে? মেহগনি গাছ দেখতেছি, মেহগনি গাছের পাতা দেখতেছি। আচ্ছা আচ্ছা, এটা দেখার জন্য তুমি এত দূর থেকে আসছো? কি করবো, আমার বন্ধু রেজাউল ওর তো মাথা নষ্ট হয়ে গেছে এগুলো হিসেবে প্রকৃতির প্রেমে।